আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আজকে চাল বা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই খুব সহজে ঝটপট একদম সহজ উপায়ে তোমাদের সঙ্গে চিতই পিঠা রেসিপি শেয়ার করব। আর প্রতিটা পিঠা হবে কিনা অসম্ভব মজার, নরম তুলতুলে সফট, অসংখ্য জালেযুক্ত। আর বানানো কিন্তু খুবই সহজ, একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। আর প্রতিটা পিঠাই যে কতটা সফটভাবে তৈরি হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লাগে, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলো রেসিপিটা শুরু করি। তো চিতই পিঠা বানানোর জন্য দেখো, প্রথমেই এখানে আমি 2 বাটি পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। আর ওই বাটি মেপেই আমি 2 বাটি এখানে গরম পানি অ্যাড করছি। তবে গরম পানিটা একদম হালকা গরম পানি নিতে হবে। আর এই গরম পানিটা দেওয়ার ফলে কিন্তু সুজিটা খুব সহজে অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যাবে বা ফুলে যাবে। বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার কোনো দরকার হবে না। তো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি রেখে। আর সুজিটাকে শুধুমাত্র আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে কিন্তু দেখো সুজিটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার সুজির মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো 4 চামচে 2 চামচ পরিমাণ চিনি। এতে কিন্তু চিতই পিঠার টেস্টটা ভীষণ ভালো হবে। দিয়ে ভালোভাবে মিক্সি জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো এই সময় কিন্তু সুজির মিশ্রণটা বা সুজির ব্যাটারটা কিন্তু এরকম একটু আঠালো টাইপেরই তৈরি হবে। তো এবার একটা আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 চামচে 4 থেকে 5 চামচের মতো নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া। তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে নারকেল কোড়াটা ব্যবহার করতে, এতে কিন্তু পিঠার টেস্ট ভীষণ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ওই বাটি মেপেই এখানে আরও 1 বাটি আমি পানি অ্যাড করলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে একদম মসৃণভাবে তৈরি করে নিয়েছি। কোনো লাম্পস না থাকে ব্যাটারের মধ্যে। অবশ্যই চেষ্টা করবে একদম খুব মসৃণ স্মুথভাবে ব্যাটারটা রেডি করতে। তো দেখো এখানে কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে আমি 1 প্যাকেট ইনো অ্যাড করে দেব। আমরা তো পিঠা তৈরিতে বেকিং পাউডার, বেকিং সোডা অনেকবারই ব্যবহার করেছি, কিন্তু একবার এভাবে ইনো ব্যবহার করে পিঠাটা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে ইনোর কোনো ফ্লেভার পাওয়া যাবে না, অথচ পিঠাটা হবে একদম হালকা হালকা স্পঞ্জি, নরম তুলতুলে, অসংখ্য জালিযুক্ত। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, তারপরেই বুঝতে পারবে আসলে পিঠাটা ঠিক কতটা সুন্দরভাবে রেডি হয়। তো দেখো এটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারের মধ্যে ইনো অ্যাড করে কিন্তু কোনোভাবেই রেস্টে রাখা যাবে না। ইনো অ্যাড করার পরেই কিন্তু সাথে সাথে পিঠাটা তৈরি করে নিতে হবে, কারণ ইনোর কার্যকারিতা কিন্তু খুবই তাড়াতাড়ি যেমন শুরু হয়ে যায়, আবার অল্প সময়ের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তাই অবশ্যই ব্যাটারের মধ্যে ইনো অ্যাড করে সাথে সাথেই পিঠাটা বানিয়ে নেবে। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। তো চলো এবার আমি পিঠা বানানোর জন্য এরকম একটা কড়া নিয়েছি। আর কড়াটা কিন্তু সকলের বাড়িতেই থাকে, তাই ভাবলাম আজকে মাটির মোল্ডে বা কোনো মোল্ডের মধ্যে পিঠা না বানিয়ে তোমাদের সঙ্গে কড়াতে পিঠে বানিয়ে শেয়ার করি। তার জন্য দেখো এখানে তেল আর 1
চামচ পানি নিয়ে একটা আমি ঘোল তৈরি করেছিলাম, আর সেটাই ব্রাশের মধ্যে এভাবে একটু প্যানের মধ্যে লাগিয়ে নিলাম। এতে কী হবে, পিঠাটা খুব সহজে উঠে আসবে, প্যানের গায়ে লেগে যাবে না। তো এক হাতা ব্যাটার আমি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি 3 মিনিট অপেক্ষা করব। এর থেকে বেশি সময় কিন্তু অপেক্ষা করার কোনো দরকার নেই। তো দেখো 3 মিনিট পর আমি পিঠাটা দেখে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে পিঠাটা আমার রেডি হয়েছে, একদম ফুলকো ফুলকো আর জালিদার। তো আরও এক হাতা ব্যাটার দেওয়ার আগে কিন্তু এভাবে একটু তেল ব্রাশ করে নেবে। তো একইভাবে এক হাতা ব্যাটার দিয়ে আমি আবারও 3 মিনিটের জন্য অপেক্ষা করব। তো এখানে কিন্তু আরও একটা পিঠা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো একইভাবে সমস্ত পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো চাল বা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই যে সুজি দিয়ে এত সহজে পিঠা তৈরি করা যায়, যদি না কখনো বানিয়ে থাকো প্লিজ বন্ধুরা বাড়িতে ঝটপট একবার এইভাবে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রতিটা পিঠেই কিন্তু এইভাবে দেখো আমি বানিয়ে নিয়েছি। তো একটা পিঠায় তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে, অসংখ্য জালিযুক্ত। এটা কিন্তু বলার কোনো দরকার নেই, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদম সফট তুলতুলে। আর এটা যে ইনো দিয়ে তৈরি করেছি বলে মনে হচ্ছে যে ইনোর কোনো ফ্লেভার পাওয়া যাবে পিঠার মধ্যে, একদমই না। একবার বানিয়ে দেখো, তারপরে নিজেরাই বুঝতে পারবে। তো শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চিতই পিঠার সঙ্গে খেজুর গুড় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো বাড়িতে একবার ঝটপট এভাবে ট্রাই করো। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।